দেখো, the trees are in their autumn beauty. গাছগুলো শরতের সৌন্দর্যে সেজে গেছে। দি উডল্যান্ড পাথস আর ড্রাই। বনের রাস্তা শুকনো। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দি ওয়াটার মিরর্স এ স্টিল স্কাই। এখানে জল বলতে কুলে, কুলে যে হ্রদ, সেই হ্রদের কথা বলা হচ্ছে। সেখানে সেই জলে আমরা দেখতে পাচ্ছি আকাশের ছবিটা। আহ, যে সময় একটু অক্টোবর মাসের সন্ধ্যা গধূলি বেলা, সেই সময়ের কথা বলা হচ্ছে। আপন দি ব্রিমিং ওয়াটার অ্যামং দি স্টোনস, জলের উপরিতলে ভাসছে পাথরের মধ্যে 59টি রাজহাঁস। এখানে রাজহাঁসকে ইন্ট্রোডিউস করা হয়েছে যে এই হ্রদের জলের উপরে ভাসছে বলে। দি 19th autumn has come upon me since I first made my count. আমি 19 বছর আগে এখানে এসেছিলাম, তাই 19টা শরৎ আমার চলে গেছে। আই স বিফোর আই হ্যাভ অল সাডেনলি মাউড। আমি আমার গোনার আগেই দেখা গেল সব আকাশে উঠতে লাগলো। অ্যান্ড স্ক্যাটার অল সাডেনলি মাউন্ড অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস। এবং আকাশের চারিদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো, যেন মনে হচ্ছে একটা রিং যেটা ভেঙে গেছে। মানে যেহেতু হাঁসগুলো আর কি একদম জয়েন্ট ভাবে তো উড়ছে না, একটু ফাঁক ফাঁক আছে। সেজন্য আপন দের ক্ল্যামারাস উইং, এবং তাদের এই ঝটপট করছে এরকম ডানার ডানার দ্বারা আর কি। I have looked upon those brilliant creatures and now my heart is sore. আমি দেখলাম এই সুন্দর প্রাণীগুলিকে, এবং আমার হার্ট এই মুহূর্তে, আমার হৃদয় এখন একটু ব্যথার মধ্যে রয়েছে। অল ইজ চেঞ্জ সিন্স আই হিয়ারিং এট লাইক দি ফার্স্ট টাইম অন দিস শোর। এখন তো সব আর একই রকম নেই। আমি যখন 19 বছর আগে এসেছিলাম তখন ব্যাপারটা আলাদা রকম ছিল। এই 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 হ্রদের যে শোর, শোরের যে যে সামনে অংশটা বলা হয়, যে শুকনো জায়গাটা থাকে, সেই জায়গাটাকে শোর বলছে আর কি। দি বেল বিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড টুয়ার্ড উইথ এ লাইটার ট্রিট। তাদের তারা তাদের যে ডানার যে আওয়াজ মাথার উপর দিয়ে যখন হয়েছিল, আমি তখন একটু শক্তিশালী ছিলাম। আমি তখন একটু আরেকটা রিল্যাক্স করে হাঁটতে পারতাম আর কি। আনওয়েড স্টিল লাভার বাই লাভার। এরা তো ক্লান্ত হয়নি, একে অপরের জুড়ি করে তারা চলাফেরা করছে। দি প্যাডেল ইন দ্য কোল্ড। তারা ঠান্ডার মধ্যে সাঁতার কাটছে। কম্পানিয়েবল স্ট্রিমস অর ক্লাইম্ব দেয়ার। তারা যখন জলেই খেলা করুক অথবা আকাশেই উড়ুক, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড। তাদের হৃদয়, তাদের শরীর তো আর পুরাতন হয়ে যায়নি। প্যাশন অর কনকোয়েস্ট ওয়ান্ডার হোয়ার দে উইল অ্যাটেন্ড আপন দেম স্টিল। যেখানেই তারা ঘোরাফেরা করছে, তাদের প্যাশন এবং তাদের ছোটার যে ইচ্ছা, জয় করার যে ইচ্ছা, তাদের একই রকমই রয়েছে। বাট নাও দে ড্রিফট অন দি স্টিল ওয়াটার, মিস্টিরিয়াস বিউটিফুল অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড বাই হোয়াট লেকস এজ অর পুল। বাট নাও দে ড্রিফট অন দি স্টিল ওয়াটার। এখন তারা স্টিল ওয়াটারের মধ্যে ড্রিফট করছে। মিস্টিরিয়াস এবং বিউটিফুল, তারা খুবই রহস্যময়, সুন্দর। অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, এবং এরা আবার কোথায় গিয়ে আবার ছুটবে, এবং কোন পুলের বা কোন হ্রদে গিয়ে তারা আবার এই ধরনের লাফালাফিটা করবে, সেটা নিয়ে কবি এখানে একটুকু চিন্তিত বা জানতে ইচ্ছুক। অ্যান্ড ডিলাইট মেন্স আইজ হোয়েন আই ওয়েক সামডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। এবং জানি না তারা আবার কখন আরও অন্যান্য আমার মতন আরও অন্যান্য মানুষকে তারা আনন্দে নেবে যখন তারা চলে যাবে, যখন আমি হঠাৎ করে একদিন দেখব যে তারা আর নেই। এখানে আমরা জাস্ট রিডিং পড়লাম। এখন একটু ব্যাখ্যা করতে গেলে অনেক ডিসকাস করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেটা আমরা করছি না। তবে 2-4টে কথা বলে দিই। এখানে এই কবিতার ইমেজারি বা এতটাও জটিল নয় যতটা আর কি ভাবা হচ্ছে, বা এতটা এখানে লেখকের কবির বয়স হয়েছে, কবি পুরাতন জিনিস মনে করছেন, এবং হাঁসগুলোও সেই সেম হাঁস নেই, বা সেগুলো একই রকমভাবেই
তারাও চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে কবি তাদেরকে যেমন করে কিডস নাইটিঙ্গেলকে দেখেছেন, সেখানে এখানে ইয়েটস এখানে সোয়ানসগুলোকে দেখছেন। তারা তো, তাদের তো আর মৃত্যু নেই। এভাবে একটা সিম্বলিক যে ইটার্নিটি, সিম্বলিক ইটার্নিটি ব্যাপারটা এখানে চলে আসছে, যে হাঁসগুলো হয়তো সে হাঁস নেই, কিন্তু মনে করছেন যে তাদের 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 সৌন্দর্যের তো আর শেষ নেই। তাই নিজে একটু বয়স হয়েছে তাই ওগুলো মনে পড়ছে, এই জাস্ট এইটুকু ব্যাপার আছে। কিছু কিছু ইমেজারি আছে যেখান থেকে, বা কিছু সিম্বল যেখান থেকে মনে হচ্ছে যে কবির একটু বয়স হয়েছে, কবির এখনও সেই পুরাতন দিন মনে করলেও তার এই শক্তি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই কবিতা এমন সময় লেখা যে সময় আর কি রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হয়ে গেছে এবং আধুনিক যুগ ঢুকে গেছে, তখন কিছুটা প্রথম বিশ্বযুদ্ধও একটা প্রোগ্রেস করে গেছে। তো সেরকম একটা পেসিমিস্টিক ভাবনাও এর মধ্যে রয়েছে, এবং ইয়েটসের কবিতার মধ্যে আমরা তিনটে পিরিয়ডেরই মিক্সিং দেখতে পাই, যেখানে অনেক রোমান্টিক পিরিয়ড বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কিছু এলিমেন্ট তার কবিতায় পাওয়া যায়। তবে দি ওয়াইল্ড সোয়ানস এট কুল ইজ ভেরি সিম্পল। এখানে একদম এটা একটা প্রকৃতিকে কানেক্ট করে, প্রকৃতির জিনিসপত্রকে কানেক্ট করে একটা ইটার্নিটির প্রতি যে মানুষের একটা ক্রেভিং থাকে এবং সেটা না পাওয়ার যে দুঃখ থাকে, তারই গল্প। এর বাইরে সেরকম কিছু নেই। তো একটু যারা ভালোভাবে পড়তে চাও তারা আর একটু ভালোভাবে ভিতরে ঢুকে দেখবে ঠিক কতটা বেটার ওয়েতে পড়া যায়। আমি জাস্ট উপরে একটু দেখিয়ে দিলাম আর কি।